চালু করো। সম্মানিত বন্ধুগণ, আপনারা খুব সুন্দর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য আজকে দেখাবো কিভাবে গাভীর গা ধোয়ালে, গোসল করালে সুন্দর পরিষ্কার পরিপাটি হয়। সকালে ইতিমধ্যে গা ধোয়ানো হয়েছে। আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু মাদ্রাসায়ের একজন ছাত্র, হাফেজ আলেম। তো আমার পরিবার গাভীর সঙ্গে জড়িত। আমি বাসায় যখনই আসি তখনই আমি এদের সঙ্গে আমি নিজেও যুক্ত হয়ে যাই। তো দেখতে থাকি কিভাবে আমরা গরুর গাটা ধোয়ানো হয়। প্রবেশ করছি খামারের ভিতরে। শুরুতেই আমরা দেখছি নিচে ধরো, ফ্লোরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার আছে, কারণ সকালবেলা কিন্তু গাভী এই ফ্লোরটা অনেক ডলে ডলে পরিষ্কার করা হয়েছে, যার কারণে ফ্লোর পরিষ্কার। তো প্রথমে আমরা যে গোবরগুলো থাকবে, গোবরগুলো উঠিয়ে নেব। তা না হলে কিন্তু এই গোবর যদি আপনি পাইপে পানি মেরে দেন, তাহলে কিন্তু গোবরটা অনেক সময় যে পাইপ জাম করবে, আর পাইপ জাম করলে পুরো খামারে একটা অন্যরকম পানি হয়ে যাবে, সমস্যা হবে। তো এই সাইডেও গোবর আছে। প্রথমে যেইখানে গোবর আছে, গোবরগুলো কিন্তু সুন্দর করে আগে উঠিয়ে নিতে হবে। অনেকেই অনেক কিছু দিয়ে উঠাই, তবে আমরা বেলচা দিয়ে এভাবে উঠাই। উঠে আমাদের যে গোবরের গাড়িটা আছে এখানে রাখি। এইখানে রাখলে আমাদের হচ্ছে দূরে একটা জায়গা আছে গোবর ফেলানো, সেইখানে আমরা গোবর ফেলাই। তো এই দিকেও কিছু গোবর আছে, হয়তো বা দেখি, যদি থাকে আমরা অবশ্যই ফেলে দেব। এইদিকে আর গোবর নাই আপাতত। এবার গা ধোয়ানো যায়, সমস্যা নেই, উঠে পড়বে না। তো এবার আমরা বেলচা রেখে আমরা পাইপটা আনবো, গরু গা ধোয়াবো। প্রথমে পাইপটা আমরা সম্পূর্ণ টেনে নেব অবশ্যই, তা না হলে পরে টানতে গেলে দেখা যাবে যে পেস্ট পড়ে গেছে। পেস্ট পড়ে গেলে কিন্তু পানি জাম করবে, পাইপ ফাটতে পারে বা মোটরের ক্ষতি হবে। শুরু থেকে আমরা সবগুলো ঠিক করে নেব। কোন দিকে শুরু করবো? এদিকে শুরু করি। তো যে কথা বলছিলাম, আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান বিশেষ একজন মানুষ, তিনি আমার প্রিয়জন। তো মোটর স্টার্ট দিলাম, আমরা গরু গা ধোয়াবো। সাথে কিন্তু অবশ্যই বিরাশটি কাছে এসো, অবশ্যই বিরাশ হাতে নিতে হবে, তা না হলে গরুর গায়ের ময়লা কাটবে না। অলরেডি পরিষ্কার আছে, যেহেতু সকালবেলা অনেক সুন্দর করে গা ধোয়ানো হয়। শুরুতে আমরা খামারে আপনাদের যতগুলো গাভী থাকবে বা ষাঁড় গরু থাকবে, সম্পূর্ণ গাভীর গায়ে আগে পানি দিয়ে নেবেন। যদি একটু পানি মেরে নেন, এর পরবর্তী রাউন্ডে ঘুরবেন আর গা ডলবেন, তাহলে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। গোবরগুলো একটু ভিজে যাবে। আইসো দিকে এসো। হাফ এইভাবে যে পানি মেরে রাখছি, গোবরগুলো কিন্তু নরম হয়ে যাবে। এখন প্রথমে আমরা পানি মেরে নিচ্ছি, পরবর্তীতে আমরা গা ডলবো, যাতে করে গোবরগুলো পানি মেরে দিচ্ছি নরম হয়ে যাবে। এরপরে ডলা মারলে আস্তে করে এগুলো উঠে যাবে খুব সুন্দর মতো। তো আমরা পিকচার নেব। হ্যাঁ, এই করে টিপ মারলে পিকচার উঠবে। স্টপ করো, দেখিয়ে দিচ্ছি। সব উঠে গেল। এরপর টিপ মারলে পিকচার উঠবে, বুঝেছো? তো আমরা এই গরুতে পানি মারা হয়ে গেল। এটা আমাদের বুড়ি গরু, আমাদের খামারে সবথেকে পুরনো একটি গরু। দেখছেন এই যে অনেক গোবর এর গায়ে লেগে আছে। সকালে কিন্তু অলরেডি পরিষ্কার করা হয়েছে, এরপরও আবারও হয়ে গেছে, কারণ এরা নেই দিয়ে পা দিয়ে কুইটে মনে করেন যে বড়া ভাজা বানিয়ে ওর পরে ওরা শুতে পছন্দ করে। আর এই বড়া ভাজা বানানোর আগে আমরা গাভীর ওই নাদটা কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে। তো এইগুলোরও পানি মারা হয়ে গেল। আমরা সামনেরগুলো পানি মারব, পানি দিয়ে নেবো, পরিষ্কার করে নেবো, আগে স্টপ করো। তো আবারও আমরা এই কলেও কিছু গাভী আছে। বর্তমান আমাদের গাভীর সংখ্যা একটু কম আছে। তো আমরা এইভাবে আগে পানি মেরে নিয়ে গোবরগুলো একটু নরম করে নেব। নরম করে নিলে কিন্তু আমাদের খুব সুন্দর মতো পরবর্তীতে যখন ডলা মারবো, আগে এসো, বলা রাখবে কেন, পরবর্তীতে আমরা ডলা মারলেই কিন্তু এইগুলো পরিষ্কার হয়ে যাবে। ওদিকে একজন শুয়ে আছে,
এই গাভীটার বাচ্চা হয়েছে, বাচ্চাটি আমরা দেখাবো ইনশাল্লাহ। এইভাবে সুন্দর করে পানি মেরে নেবেন আপনারা। পানি মেরে নিলে পরবর্তীতে যখন ডলবেন, অল্প ডলাতে আপনাদের গাভীর পুরো শরীরটা কিন্তু গোবর ঝরে যাবে, ময়লা পরিষ্কার হয়ে যাবে। তা না হলে অনেকক্ষণ ধরে ডলাডলি করবেন, এরপর দেখা যাচ্ছে সম্পূর্ণ উঠবে না। সেও কিন্তু উঠে পড়লো, ছোট্ট একটা গরু। এটা পানি মেরে আগে গাটা নরম করে রাখবো, এর পরবর্তীতে আমরা গা ডলবো যাতে করে প্রথমে নরম হয়। তো আমরা এবার চলে যাব যেটা শুরুতেই পানি মারছিলাম, ওইটা একটু ডলাডলি করব। এরপরে আমরা পর্যায়ক্রমে সবগুলো গাভীর গা ডলবো ইনশাআল্লাহ। এই যে ময়লাগুলো আছে এইগুলো কিন্তু হালকা বিরাজ দিয়ে ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এটার নাম কিন্তু আমার বাবা শখ করে রেখেছে, অনেক সুন্দরী, অপু বিশ্বাস নামে পরিচিত এই গরুটি। এই যে ডলা দেওয়ার সাথে সাথে কিন্তু পরিষ্কার। আর যদি এইভাবে পরিষ্কার আগে থেকে না পানি মারে না রাখেন তাহলে কিন্তু সহজেই পরিষ্কার হবে না। সহজে পরিষ্কার না হলে আপনার অনেক পরিশ্রম হবে, অনেক কষ্ট হবে, সময় লেগে যাবে। তো এর বাটেও যদি হাত দেন আপনারা তাও কোনো সমস্যা নেই। আমরা গাভীগুলো খুব সুন্দর সুন্দর কুচিয়ে নিচ করে করো। তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দর করতে পারি। এইভাবে ধুয়ে দেবেন সবগুলো। তো বন্ধুরা আমরা কিন্তু আবার পিছন সাইডটা গাধো আছে, এদিকে এসো। তো পিছন সাইডটা গাধো আছে, এই যে লেজটা সুন্দর করে শার্ট করে ধরে এইভাবে ডলা মেরে দিতে হবে যাতে লেজটা পরিষ্কার হয়ে যায়। যেহেতু লেজ দিয়ে ওরা গা পরিষ্কার মশা মাছি তাড়ায়, যদি লেজ পরিষ্কার না থাকে সম্পূর্ণ গা কিন্তু আবার খুব দ্রুতই ময়লা হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আপনারা যতই হাত দেন যাই করেন এরা কিন্তু সহজেই কমবে না। দেখছেন গাভীগুলো আসলে অনেক ভালো এবং খুবই আর কি ভদ্র, নম্র। তো আমরা গাগুলো সুন্দর করে ডলে দিই। এদিক চলে এসে তো এইভাবে ডলতে থাকলে গাভীগুলো সব কিছু খুব দ্রুতই হয়ে যাবে। আমরা আগে থেকে পানি মেরে রাখছি, পানি যদি আগে থেকে আমরা না মেরে রাখছি তাহলে কিন্তু এইভাবে সহজেই গায়ে থেকে ময়লাগুলো যাবে না। তো ময়লা দেখেন গাভীটি অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেল। অল্পতেই খুব সহজে পরিষ্কার হয়ে যাবে যদি এইভাবে আপনারা আগে থেকে গাভীর গায়ে পানি মেরে দেন। এটি কিন্তু হয়ে গেল। এবার আমরা আমাদের এর পরবর্তীতে বুড়ি গরুটা গায়ে পানি দিছিলাম সেটা দেখব। এই যে বুড়ি গরু শুরু করলাম। স্টপ। কিন্তু আমরা সকল গাভীগুলোর গা ধুয়ে দেবো। কিছু কিছু গরু আছে হাত দিলে কিন্তু নাচানাচি করে যে দেখছেন, কিন্তু খুব ভয়েস হয়ে এক সাইডে হয়ে গেছে। এইভাবে আমরা সমস্ত গাভীগুলো গা ধোয়াবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। আবারও দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।